বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি আজ তালের বড়া করব। তালটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, তারপরে আমি তালের আঠিগুলোও ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটা একটু চটকে নিতে হবে জল দিয়ে, না হলে তাড়াতাড়ি ঘষা যাবে না। এই জন্য একটুখানি চটকে নেওয়া হচ্ছে, তারপরে ঘষা হচ্ছে। এটা আমার শাশুড়ি ঘষে দিল। তারপরে এই দেখো অল্প একটুখানি বেরিয়েছে, এরপরে দেখো কতটা হয়ে গেছে। আমি বড় গামলার মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে সুজি ঢেলে দিচ্ছি একটু। দেওয়ার পরে এটা একটু বেকিং সোডা দিলাম, আর তারপরে দিচ্ছি আটা। আটা দেওয়ার পরে মানে অল্প অল্প করে আটা দেবো আর মাখবো। আর তারপরে দিলাম চিনি। চিনিটা একটু বেশি লাগবে, মিষ্টি না হলে ভালো লাগবে না তালের বড়া, এই জন্য চিনিটা বেশি করেই ঢেলে দিলাম। তারপরে চটকাচ্ছি, মানে অল্প অল্প করে আটা দিচ্ছি আর মানে একটু করে মাখছি, না হলে বেশি আটা হয়ে যাবে, ওই জন্য ভালো লাগবে না। আমি একটু করে দিচ্ছি আর একটু করে মাখাচ্ছি। মাখানোটা প্রায় কমপ্লিট। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, দেখো। তারপরে তেলটা এবার ঢেলে দেবো। তেল ঢালা হয়ে গেছে, দেখো তেলটা গরম হয়েছে কিনা দেখছি একটা দিয়ে। তারপরে আবার সব আস্তে আস্তে অনেকগুলো করে একবারে দিয়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর ফুলে উঠছে। আর ছোট ছোট দিচ্ছি আমি, কিন্তু হয়ে যাচ্ছে বড় বড়, একদম পান্তুয়ার মতন বড় বড় হয়ে যাচ্ছে। আর নরম যা সুন্দর হয়েছিল, সফট, খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে এগুলো হয়ে গেল, আবার আস্তে আস্তে একবার করে দিচ্ছি, আবার তুলে নিচ্ছি। এরকম করে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়েই গেল। টাটা, আজকেকারের মতন। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও একটু কমেন্টে জানালে খুব ভালো লাগবে আমার।